নমস্কার বন্ধুরা, আজকে লাইভে আসার আমার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রতিটি হসপিটাল থেকে নিয়ে শুরু করে প্রতিটি টেডে এই ডাক্তার বাবুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা দেখছি বা আমরা শুনছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াও দেখছি। আজ এই জন্যে এই লাইভে আসা। আমরা এই কিছুদিনেরই আরজিকর হসপিটালের এই ডাক্তার মহিলাটির ওপর যে নৃশংস অত্যাচার হলো, তাকে খুন করা হলো, তাকে অত্যাচার করে মারা হলো, প্রতিটি সেক্টর থেকে তার প্রতিবাদ চলছে। আমার দিক থেকেও আমি প্রতিবাদ করছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি চাই যে আমার অঞ্চলের এই গার্ডেনডিজ, মেটিয়াপুর, বজবজ এছাড়াও বাইরের যত টেট ডাক্তাররা আছেন, আমি তাদের কাছেও আমার অনুরোধ যে আপনারা একদিন হলো আপনার কর্মবিরতি দিয়ে এই আন্দোলনে সামিল হয়ে প্রতিবাদ জানান, প্রতিবাদ বজরে উঠুন। আজ আরজিকরে হয়েছে, কাল মেডিকেল কলেজে হবে, বিভিন্ন জায়গায় হবে। মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এছাড়াও শুধু মহিলা নয়, পুরুষদের উপরও অত্যাচার হয়। ডাক্তারদের যেখানে সিকিউরিটি নেই, সাধারণ মানুষের কি সিকিউরিটি নেই? সমাজের হেলথকে ঠিক রাখার জন্য আজকে ডাক্তারবাবুরা বিভিন্ন সময় বিভিন্ন টাইমে আমরা দেখেছি যেভাবে পরিষেবা দিয়েছে বা দিয়ে থাকে। আজ তাদের কোনো রকম কোনো সিকিউরিটি নেই। তাদের যে কোনো সময় যে কোনোভাবে মানুষ বা এই সমাজের এই নোংরা লোকেরা অত্যাচার করে বেড়াচ্ছে। তার প্রতিবাদে আমি আমার এলাকার, আবার রিপিট করছি, আমার এলাকার গার্ডেনডিজ, মেটিয়াপুরুজ, বজবজ ছাড়াও বাইরের প্রতিটা ডাক্তার একদিন কর্মবিরতি দিন, প্লিজ তার প্রতিবাদ করুন, পথে নেবে তার প্রতিবাদ করুন। আর আমার এমআর বন্ধুদের কাছেও আমার অনুরোধ, আপনারাও এই প্রফেশনে আছেন, আপনারাও এই প্রফেশনে একদিন কর্মবিরতি দিয়ে আপনারা এই প্রতিবাদে সামিল হন, প্রতিবাদকে স্বল্পমর্জিত করে তুলুন। আমি চাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো হোক সবাইকে। যারা যারা এই আরজিকর হসপিটালের এই ডক্টরকে মারার পিছনে যারা যারা আছে, সবার আইনি ব্যবস্থা হোক, সবার সঠিকভাবে আইন মানার ব্যবস্থা হোক ও তাদের ফাঁসি দেওয়া হোক। এটা একজন সাধারণ মানুষ হিসাবে আমার প্রতিবাদ বা আমার বক্তব্য। নমস্কার, আমি সকলকে আবার জানাচ্ছি যে এই প্রতিবাদে সামিল হন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। মহিলাদেরকে বলবো আপনারা একটু সজাগ থাকুন, একটু লড়াকু হয়ে লড়ুন। এই বলে আমার বক্তব্য, স্বল্প বক্তব্য।